পরিবারের হাতে দুটো টাকা তুলে দেবো, সম্মান পাওয়ার জন্য। এই জন্য আমি সবজি ব্যবসা করছি। শুধু আমি একা বসে না, আমার মতো 2017 টেট পাস এবং অন্যান্য ব্যক্তিরাও, যে হবু শিক্ষক বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে তারাও বসে আছে। দুবার প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণ, তবুও সংসারের হাল ধরতে আজ সবজি বিক্রি করে দিন কাটছে। এর মধ্যেও দিয়েছেন ইন্টারভিউ, কিন্তু শিক্ষকের চাকরি আজও অধরা। সংসারের হাল ধরতে এই চাকরি প্রার্থী ভ্যান চালিয়ে সবজি নিয়ে আসেন হাটে। হবু শিক্ষক এখন সবজির দোকান সামলাচ্ছেন প্রতিদিন। বালুরঘাট ব্লকের কামারপাড়ার ডুমির গ্রামের ঘটনা। সংসারের হাল ধরতে দুবারের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থী আজ সবজির দোকান করে সংসার অতিবাহিত করতে বাধ্য হচ্ছেন। এর মধ্যেও দিয়েছেন ইন্টারভিউ, কিন্তু শিক্ষকের চাকরি আজও অধরা। সংসারে হাল ধরতে এই চাকরি প্রার্থী ভ্যান চালিয়ে সবজি নিয়ে আসেন প্রতিদিন হাটে। হবু শিক্ষক এখন সবজির দোকান সামলাচ্ছেন প্রতিদিন। বালুরঘাট ব্লকের কামারপাড়ার ডুমির গ্রামের বাসিন্দা বাপি দাস। জানা যায় 2017 সালে প্রাথমিক টেটে তিনি 95 নম্বর পেয়ে পাশ করেন। এরপর 2022 সালের পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 105। বিগত প্রায় 6 বছর আগে পাশ করা টেট পরীক্ষার ইন্টারভিউ চলতি বছরের জানুয়ারি মাসে দিয়েছেন, কিন্তু তারপর চাকরি এখনো পর্যন্ত কপালে জোটেনি। কিন্তু পেট তো চালাতে হবে। এখন কামারপাড়া বাজার ও হাটে গেলেই সবজির পসরা সাজিয়ে বাপিকে দেখা যায়। সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে নিজেই ভ্যান চালিয়ে সবজি নিয়ে হাটে আসেন। তারপর সারাদিন চলে কেনাবেচা। 2011 সালে বাদামাইল এলপি হাই স্কুল থেকে 589 নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেন। 2 বছর পর উচ্চ মাধ্যমিকে 81% নম্বর পান। তারপরেই প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিতে ভর্তি হন কুড়মাইলের সরকারি ডিএড কলেজে। পরে বাংলায় সাম্মানিক স্নাতকে 64% ও স্নাতকোত্তরে 85% নম্বর রয়েছে তার। বাবা বিপুল চন্দ্র দাস একজন সাধারণ কৃষক, মা কল্পনা দাস গৃহবধূ। পরিবারের একমাত্র তিনি পুত্র সন্তান। তার দিদি দীপা দাসের ইতিমধ্যে বিয়ে হয়ে গিয়েছে। এখন সংসারের হাল ধরার একমাত্র মানুষ বাপি বাবু। যদিও সবজি বিক্রির পাশাপাশি তিনি গ্রামের পড়ুয়াদের টিউশন পড়ান, যেখানে 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তার ছাত্রছাত্রী রয়েছে, যেখানে বাংলা, শিক্ষা বিজ্ঞান, দর্শন শাস্ত্রের মতো বিষয় পড়ান তিনি। প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তথা সবজি বিক্রেতা বাপি দাসের কথায়, সবজি বিক্রি করে কোনো শিক্ষকের কাছে পড়তে যেতে পারতাম না। দোকানে বসেই মোবাইলেই বিভিন্ন অনলাইন মাধ্যমে পড়াশোনা করতাম। বাড়ি ফিরে রাতে কিছু বিষয় পড়তাম। অন্যের দুর্নীতির খেসারত আমাদের দিতে হচ্ছে। বিচার ব্যবস্থার তোড়জোড় দেখে সুদিন ফিরবে ভেবেছিলাম, সেখানেও আশার আলো ক্ষীণ হয়ে আসছে। পিছনে পরিবারের জন্য, পরিবারের হাতে দুটো টাকা তুলে দেবো, সম্মান পাওয়ার জন্য। এই জন্য আমি সবজি ব্যবসা করছি। সবজি ব্যবসার পাশাপাশি আর কি করো? সবজি ব্যবসার পাশাপাশি আমি টিউশনি পড়াই 5 to 12। 2017 সাল এবং মাঝখানে 6টা বছর 2023 সাল, এই যে 6টা বছর জীবনের চলে গেল বলতে গেলে, এখানে তোমার কি প্রতিক্রিয়া? দেখুন, পর্ষদের গাফিলাতি, এই 2014 সালের জট এখনও কাটছে না। এই জন্য আমাদের এই নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। দেখুন, মোটামুটি 6 মাস কি 7 মাস পেরিয়ে গেল, ইন্টারভিউ প্রক্রিয়া চলছেই। এই গতকাল শেষ হয়েছে, 17 জুন শেষ হয়েছে। তুমি ইন্টারভিউ দিয়েছো? ইন্টারভিউ দিয়েছি। আমাদের 14 জানুয়ারি দক্ষিণ দিনাজপুর থেকে হয়েছে। 400 জন মতো ইন্টারভিউ দিয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে। এই আচ্ছা, নির্দিষ্ট কোনো কোচিং নিতে? না, আমি কোচিং নিইনি। কারণ দেখুন, কোচিং টিচার নিতে গেলে সবজি ব্যবসা করা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ সবজি ব্যবসা সামলায়ে তারপর কোচিং নিতে হয়, বাড়িতে পড়াশোনা করতে হয়। তো আমি অনলাইনে কম্পিউটার আছে, কম্পিউটার থেকে ওই অনলাইনের মাধ্যমে যে টপিকগুলো থাকে, যে এক্সামগুলো বারবার দিতে হয়, সেই এক্সামগুলোর যে টপিক সিলেবাস রয়েছে, সেই সিলেবাসগুলো আমি ইউটিউব থেকে সার্চ করে ওগুলো রেডি করি আর কি। এই যে দীর্ঘদিন ধরে বসে আছো, এই বিষয়টা কিভাবে দেখছো তুমি? শুধু আমি একা বসে না, আমার মতো 2017 টেট পাস এবং অন্যান্য ব্যক্তিরাও, যে হবু শিক্ষক বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে তারাও বসে আছে।
6 বছর আগে টেট পরীক্ষায় পাশ করেন বাপি দাস। এই বছর তার ইন্টারভিউ দিয়েছে সে। গত বছর পরীক্ষায় পাশ করার পর তার কোনো খবর নেই। এইভাবে মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই তাদের এই বিষয়টি গুরুত্ব সহকারে সরকারের দেখা উচিত বলে মনে করছে 2 বারের টেট উত্তীর্ণ বাপি দাস। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।